তো সকাল সকাল উঠে তো জাঙ্কুক স্কুলে চলে যায়। স্কুলে এসে জাঙ্কুক দেখি এদিক ওদিক অনেক জায়গায় খোঁজে। যেহেতু তে স্কুলে অনেক সকাল সকাল এসে দুষ্টুমি শুরু করে দেয়, তাই তেকে তাড়াতাড়ি দেখতে পাওয়া যায়। তবে জাঙ্কুক আজকে তেকে খুঁজেই পেল না। তেকে একবার দেখার মন চাচ্ছিল, তবে আর তেকে দেখতে না পেয়ে ব্যর্থ মনে অফিস রুমে চলে যায়। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। স্কুলে পরপর অনেকজন আসছে, বাট তের আসার নামই নেই আজকে। অন্যদিকে 10টার সময় স্কুল, আর এখন 9টা বাজে। তে তো পড়ে পড়ে ঘুমাচ্ছে। তখন নিয়োজনকে ডাক দিতে দিতে বলে, তে অনেকক্ষণ ধরে ডাকছি, কিন্তু উঠবি না নাকি? স্কুলে যাবি না? সারা রাত ঘরের ভিতর টই টই করিস, আর সকাল হলে উঠতেই পারিস না। 10টা থেকে ক্লাস, 9:30 বেজে গেল, উঠতে। তখন তে হুড়মুড় করে উঠে দেখে আসলে অনেকটাই বেজে গেছে। এরপর তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নেয়। অবশ্য ওর ব্রাশ করতে লাগেই তো 30 মিনিট। ও এখন খাবে কখন আর স্কুলে যাবে কখন? তখনই তের একটা কথা মনে পড়ে যায়। হাই হাই আল্লাহ, আমি যে এত দেরি করছি। আজকে না আমার ক্লাস টিচারের ইংরেজি পরীক্ষা দেওয়ার কথা ছিল। এবার কি হবে? অনেকটা তো দেরি হয়ে গেল, আর বলেছে পরীক্ষা না দিলে মারবে। আম্মু গো, আমি যাই, ঠিক আছে? এই দাঁড়া দাঁড়া, কিছু খেয়ে যা। সারাদিন না খেয়ে থাকলে শরীর অসুস্থ হয়ে পড়বে তো। না না মা, আমার কিছু হবে না, আমার শরীর অসুস্থ হবে না, আমি যাচ্ছি। তে এত দূর পর্যন্ত লেট হয়েছে, এটুকু লেট হলে কিছুই হবে না। নে এই দুধটা খেয়ে যা। উফ মা, তুমিও না, দুধ আমার ফেভারিট আমি জানি, কিন্তু সবসময় কেন খেতে বলো? ভাল লাগে না। ভাল লাগবে কোথা থেকে? আর তোর বাবা আজকে অফিসে চলে গেছে, তোর আজকে একা একা স্কুলে যেতে হবে। সমস্যা নেই, আমি আমার সাইকেল নিয়ে এক দৌড়ে স্কুলে চলে যেতে পারবো। তখন তো এই ঢুক ঢুক করে দুধটা গিলে একটা দৌড় মারে। কোথায় গাড়ি কোথায় কি সেটা দেখার তের কোনো তাল নেই। 100 স্পিডে সাইকেল চালিয়ে ওর স্কুলের দিকে যাচ্ছে। অবশেষে তের স্কুল পেয়ে গেল ঠিকই, তবে এখন বাজে 10টা 10। তার মানে ক্লাসের 10 মিনিটের মতো চলে গেছে। এই ভেবে তে ওর ব্যাগটা নিয়ে অনেক জোরে ক্লাসরুমের দিকে দৌড় মারে। আর এদিকে জাঙ্কুক ফোনে কথা বলছিল। তে দৌড়তে থেকে জাঙ্কুককে ধাক্কা মেরে ক্লাসরুমে চলে যায়। মেয়েটা পাগল নাকি? এভাবে কেউ দৌড়ায়? হ্যাঁ হ্যালো বলো। তে ক্লাসরুমের দরজা দাঁড়িয়ে বলে, স্যার আসতে পারি? ক্লাসরুমের চারদিকে চোখ বুলিয়ে দেখে স্যারই নেই। ওমা, আমি কাকে বলছি আসতে পারি? স্যার কোথায়? তখন তে গুটি গুটি পায়ে দাঁড়িয়ে রোজ যেখানে বসেছিল সেখানে গিয়ে বসে। কি রে, স্যার কই? স্যার আসেনি? আরে আজকে আমাদের ক্লাস টিচার আসেনি, তার মানে আজকে ইংরেজি পরীক্ষা হবে না। আমার যে কি ভালো লাগছে। চুপ কর। পরীক্ষার জন্য আমি 7 আসমান ভেঙে আসলাম, আর এখন বলছিস স্যার আসেনি? স্যার না আসলে আমি আজকে পরীক্ষা দিব। পরীক্ষা দিবি তুই কোথা থেকে? আজকে তো জাঙ্কুক স্যার ফার্স্ট ক্লাস নিচ্ছে। মানে? হ্যাঁ তাই, তুই একাই পরীক্ষা দে, আমরা কেউ পরীক্ষা দিব না আজকে। ধর, ভালো লাগে না এত কষ্ট করে এত দৌড়িয়ে দৌড়িয়ে আসার মানে কি হলো? আচ্ছা, জাঙ্কুক স্যার কোথায় গেছে? আসলে ওনার একটা ইম্পর্টেন্ট কল আসছে, তাই বাইরে গেল, একটু পরে চলে আসবে। কথাটা বলাও সারা, জাঙ্কুক ক্লাসরুমে ঢোকাও সারা। এই রে, তার মানে যার সাথে ধাক্কা লাগলো সেটা স্যার ছিল। উফ, আমি এদিক ওদিক না তাকি এমনি দৌড়াচ্ছিলাম, আর আমি বুঝি না এই স্যারটার সাথে আমার কেন ধাক্কা লাগে। এতক্ষণ পরীক্ষার ঝুঁকেছিলাম তাই বুঝতে পারিনি। আমারও তো কাঁধ অনেক ব্যথা করছে, তার মানে স্যারেরও অনেক জোরেই লেগেছে। তখন জাঙ্কুক সবাইকে থামিয়ে বলে ওঠে, আজকে তোমাদের ইংলিশ স্যারের পরীক্ষা নেওয়ার কথা ছিল, রাইট? জি স্যার, পরীক্ষা তো নেওয়ার কথাই ছিল। আজকে ওনার একটা ইম্পর্টেন্ট কাজ বেঁচে গেছে, তাই উনি আজকে আসতে পারেনি, আর উনি পরীক্ষাটা কালকে নেবে। আর তোমাদের ইংলিশ স্যার পড়াটা কি দিয়েছে সেটা বের করো, আমি ধরবো। এরপর তো সবাই একে একে বই খুলে পড়া শুরু করে। আর জাঙ্কুকের টার্গেট ছিল তে, তাই তেকেই আগে দাঁড় করায়। নাও স্টার্ট করো। আমাকে আগে ধরলো, আমার তো পড়াই হয়নি। স্যার কি বলবো, একই তো দেরি করে আসছো, তার উপর আবার পড়া বলার সময় আমতা আমতা করতেছো। বাড়ি থেকে কিছু খেয়ে আসোনি, গলা দিয়ে কথা বের হচ্ছে না। স্যার আপনি কি যে বলেন না, আমি কখনো বাড়ি থেকে না খেয়ে আসি না। আমার আম্মু আমাকে 1 গ্লাস দুধ খাইয়ে দিয়েছে। ও আচ্ছা। কথাটা শুনে তো ক্লাসরুমের সময় একদম হু হু করে হেসে দিল। জাঙ্কুক আর প্রত্যেকটা স্টুডেন্টকে কি বলবে? জাঙ্কুকের তো নিজেই হাসি পেয়ে যাচ্ছে তের কথা শুনে। জাঙ্কুক মনে মনে ভাবছে, এই পিচ্চি মেয়েকে নাকি আমি ভালোবেসে ফেলছি। না জাঙ্কুক, এসব কথা মাথা থেকে জেনে ফেলতে হবে। তুই এখন অনেক ছোট, আর তের কথাবার্তায় এগুলোই প্রকাশ পায়। এই তোরা কি কেউ দুধ খাস না? স্যার ওরা সবাই কেন আসছে? ওদেরকে কি আপনি চুপ করতে বলতে পারছেন না? আজকে পরীক্ষার পড়া ছিল, তাই পরীক্ষার পড়া পড়তে পড়তে রাত কাবার হয়ে গেছে। এই স্যারের পড়া আমরা কখন পড়বো? আপনি সবাইকে পড়া ধরেন তো, এই তে যদি পড়া না পারে না, কেউ পড়া পারবে না। তে তো রেগে গিয়ে একদমই কথাগুলো বলল। এই সবাই চুপ করো। আর ওকে পড়াচ্ছি বলতে হবে না, বসো। আর কথাগুলো তো একটু থেমে থেমে বলতে পারো, এভাবে কথা বলে তো কথা আটকে যাবে গলায়। আমার আটকাবে না, আপনি সবাইকে পড়া ধরেন। আজকে পড়া না ধরলে আমি কিন্তু ক্লাস একদম তুলকালাম বাজিয়ে দেবো। ওকে ওকে ধরছি। তখন জাঙ্কুক প্রত্যেকটা স্টুডেন্টকেই পড়া ধরে, বাট সবগুলা স্টুডেন্ট একই কথা
বলে যে আজকে পরীক্ষা তাই পড়তে পারেনি। এরপর বেল পড়লে জাংকুক চলে যেতে নিয়ে আবার ঘুরে আসে, কারণ এখন তো জাংকুকেরই ক্লাস। এভাবে একের পর এক ক্লাস চলতে থাকে। টিফিন টাইমে সবাই টিফিন করতে ক্যান্টিনে যায়, বাট সবাই তো যার যার মতো স্কুলে টিফিন নিয়ে আসে। এদিকে তে, ড্যানি আর রোজ বসে খাচ্ছিল, তখনই সেখানে আইয়ু আসে। আরে বাস, আইয়ু আপু তুমি এখানে, কিছু বলবে নাকি? তে শোন, তোকে একটা কথা বলছি, তুই ছোট সবসময় একটু ছোট মতো থাকবি, ওকে? আইয়ু আপু তুমি এখন ওকে এসে আবার এই কথাটা বলতেছো কেন? আমি তোদের বলবো বলবো করে বলিনি, আমি সাইডে সেদিন এমনি তাকিয়েছিলাম। কেন তুই কি সাইডের দিকে তাকাস না? ও মা, আজ থেকে এক সপ্তাহ আগে যে ঘটনা ঘটে গেছে সেটাকে আবার সাফাই দিতে এসেছো তুমি? আর তুমি তো তাকিয়েছিলে, বললে আমার দোষ কিছে? জানি, চুপ থাক বলছি। আরে তুমি আমাদের উপর কলাবাজি করছো, তোমার সাহস তো কম না? তুমি চুপ কর আর এখান থেকে ফটো, তোদেরকে তো আমি দেখে নেবো, তোরা খুব বার বেড়ে গেছিস। আমার তো তে, ডানি আর রোজ তো আয়ুর দিকে তাকিয়ে হাসছিল। এতে আয়ু মনে করছিল ওকে ও তিনজন উপহাস করছে, তাই আয়ুর আরো বেশি রাগ হয়ে গেল। টিফিন খাওয়া শেষে তো সবাই মাঠে একটু খেলা করছিল, ছেলেরা ছেলেদের স্পেজে আর মেয়েরা মেয়েদের স্পেজে। তখনই হঠাৎ করে জাংকুক বাইরে আসে। ইউনো আর ওর সাথে আরো কয়েকটা বন্ধু হেঁটে যাচ্ছিল। তখন ইউনো বলে ওঠে, আমার কিন্তু ড্যানিয়েলকে অনেক পছন্দ, যে কোনো মূল্যেই হোক ওকে তো আমি পটিয়ে ছাড়বো। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। আর তে তো এই স্কুলের ক্রাশ। যেভাবে বলছিস মনে হচ্ছে তেকে তুই পছন্দ করিস, তেকে কিন্তু বুগম পছন্দ করে, তুই কিভাবে পটাবি? সেটা না হয় আমার উপরে ছেড়ে দে, আমি বুঝে নেবো। তে না থাকুক, রোজ তো আছে তাই না? ওরা সবাই তো এভাবে কথাগুলো বলছিল আর হাসাহাসি করছিল, কিন্তু জাংকুকের তো খরগোশের কান সব কথা পটি পটি করে শুনে নিয়েছে। ও, এই হচ্ছে এই স্কুলের ক্রাশ ছোটাচ্ছি। জাংকুক হেঁটে গিয়ে দেখে বুকামার কিছু ছেলে তে, ড্যানি আর রোজ একসাথে বসে কথা বলছে। কি কথা বলছিল সেটা ওরাই ভালো জানে। রোজ, ড্যানি আর তে বসেছিল, আর তখনই বুকামরা সেখানে আসে। এটা দেখে তো জাংকুকের একটু কেমন জানি লাগছিল, কারণ ছেলেগুলো তো বলেছিল বুগম থেকে পছন্দ করে। আর এটাই তো জাংকুকের মাথায় ক্যাচ খেয়ে যায়। জোরে সোরে তেকে ডাক দিয়ে ওঠে, তে এদিকে শোনো তো। এই আবার কি করেছিস? স্যার ডাকছে কেন? যা যা শুনে আয়। আমি কি করেছি? আমি তো কিছুই করিনি, আর আমি এখন উঠতে পারবো না। তুই গিয়ে শুনে আয়। দেখতে তোকে ডাকলো, হয়তো প্রাইভেট সম্পর্কে কিছু বলবে। তুই না গেলে আমাদেরও বকা দেবে, তোকেও বকা দেবে, জানা? তখন রোজ আর ড্যানির জোরাজোরি তেতে উঠে যায় জাংকুকের ডাকে। জাংকুকের চোখ মুখে একটু রাগের ছাপ। জাংকুকের দিকে তে এগিয়ে যাচ্ছে আর মনে মনে বলছে, এভাবে তাকিয়ে আছে কেন? মনে হচ্ছে খুব ক্ষেপেছে। কই, আমি তো কিছু করিনি। এরপর তে জাংকুকের সামনে গিয়ে বলে, জি স্যার বলুন কি হয়েছে? আর 5 মিনিট পর ক্লাস শুরু হবে, আর তোমরা এখন এখানে বসে আছো, যাও ক্লাসে যাও। স্যার এখনো 15 মিনিট বাকি আছে, আমরা ওখানে বসে থেকে একটু গল্প করছি, আমরা তো সবাই আছি তাই না? তে বেশি কথা বলো না, আমি তোমাকে ক্লাসে যেতে বলছি, সো ক্লাসে যাও। কিন্তু সবাই তো সেখানে, আমি তোমাকে ক্লাসে যেতে বলছি। তে তখন তে জাংকুকের মুখে মুখে আর কোনো কথা না বললে কোটি কোটি পায়ে ক্লাসরুমে যেতে দেয়। শালা মনে হয় বউর সাথে ঝগড়া করেছে। বাড়িতেও তো যাই, কই বউ তো দেখতে পাই না। বউকে মনে দূরে থেকে আসছে, আর বউ যেতে বলছে, আর বউর সাথে ঝগড়া করে আমাদের উপর রাগ খাটাচ্ছে। ক্লাসে যেতে বলবে, সবাইকে একসাথে যেতে বল, আমাকে কেন? যত সব। স্যারের গোষ্ঠীটাই মনে এরকম খিটখিটা টাইপের, সবসময় লাফাঙ্গাবানা করে, সবসময় বাংলার পাঁচের মতো মুখটা করে রাখে, মনে হয় করলার জুস খেয়ে আসছে। তে তো এভাবে জাংকুকের গোষ্ঠী উদ্ধার করছে। এদিকে তে ক্লাসরুমে চলে যায়, অন্যদিকে ড্যানি আর রোজ ভাবছে তে কেন আবার আসছে না, তাই ওরা দুজনও ক্লাসরুমে চলে যায়। কি তে এভাবে ক্লাসরুমে গুটিসুটি হয়ে বসে আছিস যে? তোর জন্য আমরা অপেক্ষা করছি, তুই যাস না কেন? ওই যে একটা স্যার আছে না, সবসময় সবার উপর খবরদারি করে। মানে কি বলতেছিস তুই তে এগুলা? আরে জাংকুক স্যার বললো আর নাকি 5 মিনিট আছে এখনই ক্লাস শুরু হবে, কিন্তু দেখো এখনো 15 মিনিট বাকি আছে। কি জানি বাবা কি হয়েছে, ক্লাসরুমে বসে থাকে, একটু পরে ক্লাস শুরু হবে। কিছুক্ষণ পর ক্লাস শুরু হয়ে যায়, আবার সবাই তো ভালো মতো ক্লাস করতে থাকে। এভাবে দেখতে দেখতে একটা সপ্তাহ চলে যায়। এই এক সপ্তাহের ভিতর জাংকুক যেন একটু কেমন হয়ে গেছে, একটু কড়া টাইপের আর একটু রাগী মেজাজের, কারণ আগে থেকে জাংকুক একটু রাগী ছিল। তেকে যদি কোনো ছেলের সাথে কথা বলতে থাকে তাহলে জাংকুকের খুব রাগ হয়, আর তেকে তো বকাবকি করে, আর সবচেয়ে বেশি তে যখন বুগামের সাথে কথা বলে। একদিন জাংকুকের ক্লাসে জাংকুক বলছে, আজকে এই ম্যাথটা আমি সলিউশন করে দিলাম। আমি আজকে খেয়াল করেছি অনেকেই এই ম্যাথটা দেখেনি, সো আমি কালকে সবাইকে বলে নিয়ে এসে এই ম্যাথটা সলিউশন করতে দেব। যে যে পারবে না তাদেরকে চকলেট দেওয়া হবে। আর আশা করি চকলেট মানে বুঝতে পেরেছো কেমন চকলেট দেওয়া হবে। আজকে বেল পড়ে গেছে, সো যাচ্ছি। কথাটা বলে জাংকুক ক্লাসরুম থেকে চলে যায়। রাত 11টা বাজে। আজকে কি মনে করে তে 11টা পর্যন্ত বই নিয়ে বসে আছে। এদিকে ইয়ঞ্জন তো অবাকের চরম সীমায়। তে অনেকক্ষণ ম্যাথটা সলিউশন করার চেষ্টা করলো, কিন্তু পারলই না, কারণ ও তো ক্লাসে মনোযোগী ছিল না। তোর বাবা ভালোই লাগে না, অঙ্কটা তো করতেই পারছি
বুঝতেছি না কেন যে ক্লাসে মনোযোগী ছিলাম না। কালকে তো গেলে টেবিলটা ধরে বসাবে, খুঁতে বই খাতা বন্ধ করে কিছুক্ষণ টেবিলে মাথা গুজে রাখে। হঠাৎ করে কি মনে করে তে উঠে দৌড়ে যায়। এরপর নিজের মার মোবাইলটা নিয়ে এসে বসে। এরপর তে অনেকক্ষণ মোবাইলটা ঘাটাঘাটি করে, কারণ তে একটা ফেসবুক আইডি খুলছে। কারণ ওর অনেক দিনের শখ যে ও একটা ফেসবুক আইডি খুলবে, নিজের ফেসবুক আইডি। অনেকক্ষণ ঘাটাঘাটি করার পর যখন খুলতে পারলো তখন তো খুশিতে আত্মহারা। কাউকে এখনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়নি। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে যাবে এমন সময় ইয়জন এসে হাজির। আজ রাত 11টা পর্যন্ত পড়েছিস, এখন কি 3টা পর্যন্ত মোবাইল দেখবি? ঘুমাবি না? উফ, এখনই আসতে হলো। 5 মিনিট পর দিচ্ছি। 5 মিনিট পর না, এখনই দে আর ঘুমা। সকালে তো একদম উঠতে পারিস না। বলছি তো 5 মিনিট পর দিচ্ছি। আমি চাইছি এখনই দে। ওকে নিয়ে যাও আর তাড়াতাড়ি ঘুমিয়ে যা। সকালে কিন্তু উঠতে পারিস না, আমি কিন্তু এতবার ডাকবো না। কালকে থেকে কিন্তু লাঠি পিটা করবো। তখন তে নিজের ফেসবুক আইডিটা লুকিয়ে তার মার ফেসবুক আইডিটা খুলে দেয়। ইয়জন সেখান থেকে চলে গেলে তে তো একদম নাচা শুরু করে দেয়। আমি ফেসবুক আইডি খুলেছি, ও মাই গড আমি ফেসবুক আইডি খুলেছি। তে তুই এত ট্যালেন্টেড হয়ে গেছিস, আবার নাচা শুরু করেছিস কেন? ঘুমা। শান্তি আর একটু নাচতে দেবে না। তখন তে চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হলে তে রীতিমতো স্কুলে চলে যায়, কিন্তু স্কুলে গিয়ে দেখে আজকে অর্ধেক স্টুডেন্ট ক্লাসে আসেনি। আজকে জাঙ্কুক স্যারের ভয়ে দেখি কেউই ক্লাসে আসেনি। রোজ আর ড্যানি আমার সাথে এভাবে বেইমানি করতে পারলো। ওরা আসবে না আমাকে বলে দিতেই পারতো, আমিও আসতাম না। আমিও তো আজকে অঙ্ক পারবো না, এবার কি করবো? স্যারও কি আমাকেও মারবে? তো তে স্কুলে এসে পড়ছে, তো এখন তো স্কুলেই থাকতে হবে। বেল দিয়ে দেওয়ার পর ক্লাসরুমে স্যার আসে। ক্লাস তো জপটপ করে বেঁচে গেল, কিন্তু সেকেন্ড ক্লাসে জাঙ্কুকের হাতে কিভাবে বাঁচবে? তখন তে প্ল্যান করলো যে তে আজকে জাঙ্কুকের ক্লাস করবেই না। মনে মনে ফোন দিয়ে আঁতলো কিভাবে আজকে স্কুল থেকে বের হওয়া যায়। তখনই তের মনে পড়ে স্কুলের পেছনে বাগানের মতো একটা জায়গা আছে, যেখানে দেওয়াল টপকিয়ে সহজেই বের হওয়া যাবে। তাই ব্যাগটা নিয়ে দৌড়েতে সেখানে চলে যায়। পাঁচটি আঁকেতে নিজের জুতা দুটো খোলে আর বাইরে ঢেল মারে, আর আস্তে আস্তে দেওয়াল বেয়ে দেওয়াল টপকাতে নেয়। কিন্তু তে কি জানতো সেখানে ওর জন্য বিপদ অপেক্ষা করছে। আসলে জাঙ্কুক সেখানে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। একে দেওয়াল টপকি এভাবে পড়তে দেখে জাঙ্কুক তো একদম হতবাক হয়ে যায়, আর তেও জাঙ্কুককে দেখে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। এরপর আর কি, তে গিয়ে সরাসরি জাঙ্কুকের কোলে পড়ে আর জাঙ্কুকও তেকে ধরে ফেলে। তখন জাঙ্কুক তেকে নিচে নামিয়ে দিয়ে বলে, আর ইউ মেন্টাল? তুমি কি পাগল নাকি? এভাবে কেউ দেওয়াল টপকায়? স্যার সরি। সরি মানে? তুমি অনেকবার বেড়ে গেছো, এই কথাগুলো তো আন্টিকে বলতেই হবে। না 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 স্যার, প্লিজ প্লিজ বলবেন না। আমি ক্ষমা চাইছি, প্লিজ বলবেন না। আমি এরকম ভুল আর কখনো করব না। কখনো করবে না? আর আমি যদি এখন না বলি তুমি এই টাইপের আর অনেক ভুল করবে তো। স্যার সত্যি বলছি করব না, আমাকে বিশ্বাস করুন। স্যার আপনি কি চান যে আমার আম্মু আমাকে মারুক? আমি এটা কখনোই চাই না। তাহলে স্যার প্লিজ বলবেন না। একটা কথা বলো তো, তুমি দেওয়াল টপকিয়ে বাইরে যেতে দিচ্ছিলে কেন? স্যার ওই যে আপনি বলেছিলেন না আপনি আজকে অঙ্ক না পারলে পানিশমেন্ট দিবেন, তার জন্য তো আমি ভয়ে দেওয়াল টপকাতে নিচ্ছিলাম। এখন স্যার ক্লাসে কেউ আসেনি আপনার ভয়ে। স্যার প্লিজ ক্ষমা করে দিন, আজকে যেতে দিন। ও আমার অঙ্কর জন্য পালাতে নিচ্ছিলে, আবার আমার কাছে ধরা পড়লে? স্যার ওই তো কি করবো বলুন, প্লিজ আজকে যেতে দিন। যাও ক্লাসরুমে যাও। না স্যার বাইরে তো বের হয়ে এসেছি, প্লিজ আজকে যেতে দিন। আর ক্লাসরুমে গেলে আপনি তো কিছু বলবেন না? বলবো না মানে 100% বলবো। দুইটার পানিশমেন্ট একসাথে দেব, একটা অঙ্ক পারবি না আর একটা স্কুল চুরি করার শাস্তি। স্যার আপনার পায়ে ধরি আমি। এই কি করছো, পাগল হয়ে গেছো নাকি তুমি? স্যার তাহলে আজকে প্লিজ যেতে দিন। আচ্ছা ঠিক আছে যাও। আর একটা কথা বলছি, আজকে কিন্তু ছেড়ে দিলাম, আর কিন্তু কখনো ছেড়ে দেব না। আর একটু তাড়াতাড়ি বড় হওয়ার চেষ্টা করো, তোমার জন্য কেউ অপেক্ষা করছে। মিষ্টি মুখে কথাটা বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। আর আমি তো এমনি বড়, কি বলে গেল এটা? তে তো বুঝতেই পারলো না জাঙ্কুক কি বললো। জাঙ্কুকের কিছু কিছু কথা তে তো একদমই বুঝতে পারে না। যা বলার বলো গিয়ে, আজকে তো আমি বেঁচে গেছি, আর কখনো এরকম ভুল করবো না। তাহলে মার হাতে ঝাঁটার বাড়ি একটাও মাটিতে পড়বে না, সব আমার পিঠে এসে পড়বে। কথাটা বলে তে ঢ্যাং ঢ্যাং করতে করতে বাড়িতে চলে যায়। আর ইয়জনকে গিয়ে বলে স্কুল আজকে তাড়াতাড়ি ছুটি দিয়েছে, তাই আজকে চলে এসেছে। আজকে এই পর্যন্তই। এন্ড আই এম সো সরি। ভয়েসটা একটু খারাপ হয়েছে আমি জানি, কারণ আমার ঠান্ডাতে নাক বন্ধ। আমি কি করব বলো?